কে বন্ধু, তুই আমার এত ইমার্জেন্সি ডাকলি? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আরে দোস্ত, কি হয়েছে? আমার মা অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। কি বলিস, কখন এই অবস্থা হয়েছে? একটু সকালে হঠাৎ করে স্ট্রোক করছে, সাভার মেডিকেলে ভর্তি করে রেখে ডাক্তার বলছে অনেক টাকা লাগবে। এখন আমি কি করব? আমি সব দিকে একবার অন্ধকার দেখতেছি। টাকা পয়সা নাই? না, যা ছিল দিয়েছি, আরো লাগবে অনেক। আরে ওই হসপিটালে কি অবস্থা, টাকা পয়সা কেমনে কি? ডাক্তার বলছে 50,000 টাকা লাগবে। 50,000? আহ, বন্ধু, 50,000 টাকা তো তোর দেওয়ার মতো কোনো অবস্থা আমার নাই। আমি দেখি হয়তো ব্যবস্থা করতে পারি কিনা 20-25,000। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর বাকিটা তুই দেখ অন্য কারো কাছ থেকে ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। আমার কি মেডিকেলে যাওয়া লাগবে খুব জরুরি ভাবে? এখন ওখানে লোক একজন রেখে আছে, এখন তোর যদি জরুরি কাজ থাকে তাহলে তুই যা, না হলে যাইতে পারিস সাথে। আচ্ছা ঠিক আছে, তুই যা আগে ওখানে যা যা লাগে ইমার্জেন্সি ওটাতে, আমি সুযোগ করে যাবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর টাকাটা আমি তোর নগদে পাঠা দিব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কি রে বন্ধু, দাঁড়া, কই যাস তুই তাড়াতাড়ি করে? ঝামেলার ভিতর আছি। কি হয়েছে? আমার বন্ধু মোস্তফা আছে না, হ্যাঁ হ্যাঁ। বাপ তো অসুস্থ, মেডিকেলে ভর্তি। এখন ওর টাকা লাগবে অনেক। আমার কাছে বলছে, আমি বলছি ঠিক আছে, আমি যেটা পারি ব্যবস্থা করে পাঠাই দিচ্ছি। আমি ওটা দিতে যাচ্ছি মেডিকেলে, তুই থাক। তোর বন্ধু মোস্তফা? হ্যাঁ। আরে ও তো ভাত পার রে। যা। আরে তুই সত্য কথা বলতেছিস, তুই দেখিস ও কিন্তু ভাত পারে। এর আগে আমার সাথে টাকা এভাবে নিয়েছিল, বুঝছিস? নেওয়ার পরে আমাকে আজ পর্যন্ত টাকা দেয় না। হ্যাঁ, তুই এই জিনিসটা চিন্তা করে দেখিস, ও দিস টাকা দিস, তারপরে চিন্তা ভাবনা করে টাকা দিস। কারণ তুই আমার বন্ধু, কারণ এটা তুই আমি চাই না যে তুইও বিপদে পড় ওর জন্য। তুই এই জিনিসটা চিন্তা ভাবনা করে ওকে কি করা যায়, টাকা দেওয়া যায় কি না যায়, এই জিনিসটা তুই চিন্তা করিস তারপরে দেখ। তবে দোস্ত, আমি যে ওর মানসিক অবস্থা দেখলাম, তাতে মনে হয় না যে ও আমার সাথে কোনো বাটপারি করতেছে। আরে রাখ তোর ওর বাপ পারি, তুই বোঝোস না, এটা হলো ওর ছলনা। তুই বুঝিস কিছু? তোর এইভাবে তোর কাছে টাকাটা নিয়ে তোর সাথে মনে করেন যে নষ্ট করে দেওয়া বন্ধুত্ব। আচ্ছা আমি যাই দেখি। হ্যাঁ, তোর কথা মাথায় থাকবো আমার। হ্যাঁ? তুই যেটা ভালো মনে করিস কর, আমি তারপর তোকে আমি সতর্ক করলাম আবারও। আচ্ছা তোর কাছে ঠিক তুই আছে। যা। হ্যালো, এই দোস্ত, তোরা কই আছিস সবাই? আচ্ছা ঠিক আছে, শোন, বাংলা তারপরে স্টিক সব আজকে আনবি। আমি বিল দেবো, আমি বড় ধান্দা পাইছি। আমার ওই যে বন্ধু মাহবুব আছে না, ওর কাছ থেকে আমার বাপের অসুস্থর কথা কয়া 25,000 টাকা নিস। হ্যাঁ আজকে আর নতুন কাটা নিস, খেলাধুলা হবে, পার্টি হবে, পার্টি। সমস্যা নাই, সব বিল আমি দেবো আজকে, কোনো সমস্যা নাই। আমি আসতেছি, এখনই আসতেছি, তোর রেডি থাক। এই কি রে? হ্যাঁ, তোরা সে কতদিন ধরে খুঁজতে আছি, তুই যে আমার কাছে টাকা নিলি 20,000। হ্যাঁ, সে টাকা দেওয়ার কোনো খবর নাই। জীবনে যা। জীবনী দা মানে তো কথাবার্তা সাইজের কম কে? আরে বন্ধু বন্ধু খেলবো যে এটা আবার এরকম কল লাগে, দিবনি হাতে লিয়ে দিবো। দিমনি কবে দেওয়ার কথা? সে 2 মাস আগে দেওয়ার কথা, তো কোনো পাত্তাই নাই, খোঁজ খবর নাই, এলাকায় থাকিস না ঠিক মতো। আমি এলাকায় থাকি না, কই থাকি আমি? তো তোকে এলাকায় খুঁজে পাই না। খুঁজে পাবি, দেখা হয় না তাই আর কি। টাকা দিবি কবে তাই কত কিছু জানি না আমি। বন্ধু সম্পর্ক আমি জানি, টাকা পয়সা নষ্ট হয়, এখন আমার টাকা লাগবে। কোনো বন্ধু তো লাগবে না। হাতে লিবার দিবো। আসলে দিব মানে সে ডেট নাই কোনো? আরে বলছি তো হাতে লি দিবো। আমার টাকা আমি দেওয়া লাগবো। আচ্ছা তোর টাকা দিয়ে আসবো না, তুই যা পারিস করিস, যা তোর টাকা দেবো না আমি, যা যা পারিস করিস। এই লেগে তো বাঙালি কয় যে মানুষের উপকার করতে নাই। তোদের দুজনের কথা তো আমি তো শুনলাম সবই। আর বলিস না, তোর কথাই ঠিক আছিল। আমি আগেই কইছিলাম, আমি সব কথা তোদের দুজনের কথা আমি শুনলাম দেখলাম। হ্যাঁ, আমি আগে কইছিলাম না যে তুই যা করিস চিন্তা ভাবনা করিস, আমার কথা তুই তো আমাকে শুনছিলেন না। দেখ এখন বোঝে তোর কেমন লাগে। আমি তো ওর ওই অভিনয় বুঝতে পারি নাই। আমি আমি আগে কইছিলাম, ও আমার কাছ থেকে এইভাবে টাকা নিয়েছিল, তুই জানিস? ও এইভাবে করে টাকা নিয়ে জুয়া খেলে, ই করে, এইগুলা করে করে মনে করে যে ই করে। সেটা তো আমি আজকে বিশ্বাস করলাম, কিন্তু ও যে আমার বন্ধু হইয়া আমার সাথে এরকম বেইমানি করব, কখনো আমি এটা বুঝতে পারি। তুই নিজের মনে করে টাকাটা দিছিস, হ্যাঁ। আর ওর 10 জন মনে করে যে নিয়া ওই জুয়া খেলে, নেশা পানি করে, সবকিছু করে, এগুলা বুঝতে বুঝছিস? পারছি।
ও তো ও আর জীবনে কোনোদিন আমার কাছে কোনো উপকার পাইবে না। ঠিক আছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও বন্ধু হয়ে বন্ধুর সাথে বেমানি করছে। থাক, তুই এখন তোরে কইছিলাম